ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল বাংলা। আজকের বিষয় একটি প্রবন্ধ রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়। দেখো, প্রথমে ভূমিকা লিখেছি। রবীন্দ্র পরবর্তী বাংলা কথা সাহিত্যের লেখকদের মধ্যে নারায়ণ গঙ্গোপাধ্যায় অন্যতম। উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ, শিশু সাহিত্য, কবিতা সর্বত্রই তিনি তার কৃতিত্বের চিহ্ন রেখে গেছেন। জন্ম এবং শৈশব। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের প্রকৃত নাম ছিল তারক গঙ্গোপাধ্যায়। 1918 খ্রিস্টাব্দের 4 ফেব্রুয়ারি বাংলার দিনাজপুরের বালিয়াডিঙ্গিতে, বর্তমানে বাংলাদেশের অন্তর্গত, তার জন্ম হয়। তাদের আদি নিবাস ছিল বরিশাল জেলার বাসুদেবপুরের নামচিরা গ্রামে। লেখকের বাবা প্রমথনাথ গঙ্গোপাধ্যায় পুলিশ আধিকারিক হওয়ায় পিতার কর্মসূত্রে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তার শৈশব কাটে। এর পরের পয়েন্ট, ছাত্র জীবন। বাবার বদলির চাকরির জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছাত্র জীবনের দিনগুলি কেটেছে দিনাজপুর, ফরিদপুর, বরিশাল এবং কলকাতায়। 1933 খ্রিস্টাব্দে দিনাজপুর জেলা স্কুল থেকে তিনি ম্যাট্রিক পাশ করেন। এরপর ফরিদপুরের রাজেন্দ্র কলেজে ভর্তি হলেও 1935-এ রাজনৈতিক কারণে তাকে শহর ছাড়তে হয়। সেই সময় সন্দেহভাজন বিপ্লবী হিসেবে গৃহবন্দী থাকায় তিনি কলেজের পরীক্ষাও দিতে পারেননি। পরে বরিশালের বিএম কলেজের দ্বিতীয় বর্ষে ভর্তি হয়ে 1936-এ নন কলেজিয়েট পরীক্ষার্থী হিসেবে তিনি কলা বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করেন। 1938-এ তিনি ওই কলেজ থেকেই ডিস্টিংশন নিয়ে বিএ পাশ করেন। এই বিএম কলেজেই তিনি স্বনামধন্য কবি জীবনানন্দ দাশকে তার শিক্ষক হিসেবে পেয়েছিলেন। 1941-এ নারায়ণ গঙ্গোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেন এবং এই পরীক্ষায় অসামান্য ফলাফলের জন্য তিনি ব্রহ্মময়ী স্বর্ণপদক পান। 1960 খ্রিস্টাব্দে তিনি এই বিশ্ববিদ্যালয় থেকেই ডক্টরেট ডিগ্রি লাভ করেন। এরপর কর্মজীবন। এমএ পাশ করার পর নারায়ণ গঙ্গোপাধ্যায় অধ্যাপনাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। জলপাইগুড়ি কলেজে 1942 থেকে 45 পর্যন্ত পড়ানোর পর তিনি কলকাতা সিটি কলেজে 1945 থেকে 55 পর্যন্ত অধ্যাপনা করেন। 1956 খ্রিস্টাব্দ থেকে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা শুরু করেন। এরপর সাহিত্য জীবন। ছাত্র অবস্থাতেই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সাহিত্য প্রতিভার বিকাশ ঘটে। এই সময় থেকেই তিনি কবিতা লিখতে শুরু করেন, কিন্তু পরবর্তীকালে ছোট গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি সাহিত্যকর্মের জন্যই তার খ্যাতি ছড়িয়ে পড়ে। তার প্রথম গল্পটি বিচিত্রা পত্রিকায় প্রকাশিত হয়। এরপর উপন্যাস। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে উল্লেখযোগ্য হল উপনিবেশ, সম্রাট ও শ্রেষ্ঠী, মন্দ্রমুখর, মহানন্দা, স্বর্ণসীতা, আলোকপর্ণা প্রভৃতি। এরপর গল্পগ্রন্থ। তার গল্পগ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল গল্প সংগ্রহ, সাপের মাথায় মণি, শ্রেষ্ঠ গল্প, স্বনির্বাচিত গল্প। এরপর নাটক। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত নাটকগুলি হল রামমোহন, ভাড়াটে চাই, আগন্তুক, পরের উপকার করিও না ইত্যাদি। শিশু কিশোর সাহিত্য। শিশু কিশোর সাহিত্যেও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের অবদান অসামান্য। তার ছুটির আকাশ, খুশির হাওয়া, পঞ্চাননের হাতি, গল্প বলি গল্প শোনো, অব্যর্থ লক্ষ্যভেদ, সপ্তকাণ্ড হল ছোটদের জন্য রচিত বিখ্যাত গল্প। তবে শিশু কিশোরদের জন্য তার অমর সৃষ্টি পটলডাঙা টেনিদা। তিনি কিছু রহস্য এবং অ্যাডভেঞ্চারের কাহিনীও লিখেছেন, যেমন চারমূর্তি, টেনিদা ও সিন্ধু ঘটক, ঝাও বাংলোর রহস্য, কম্বল নিরুদ্দেশ ইত্যাদি। এরপর তার কলাম এবং প্রবন্ধ। সুনন্দ ছদ্মনামে সাপ্তাহিক দেশ পত্রিকায় তিনি সুনন্দর জার্নাল নামে একটি কলাম লিখতেন। এরপর প্রবন্ধ। তার অন্যান্য প্রবন্ধ গ্রন্থ হল সাহিত্য ও সাহিত্যিক, সাহিত্যে ছোট গল্প, কথাকবিদ রবীন্দ্রনাথ, ছোট গল্পের সীমারেখা, বাংলা গল্প বিচিত্রা ইত্যাদি। এর পরের পয়েন্ট সম্মান ও স্বীকৃতি।
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায় 1946-এ আনন্দ পুরস্কার লাভ করেন। 1968 খ্রিস্টাব্দে সাপ্তাহিক বসুমতীর পক্ষ থেকে তাকে সম্মানিত করা হয়। এরপর জীবনাবসান। 1970 খ্রিস্টাব্দে 6 নভেম্বর কলকাতায় নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জীবনাবসান হয়, কিন্তু তার লেখায় তিনি চির অমর হয়ে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর আগামী দিনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ এখানেই, ভালো থেকো সবাই।